এই পেজ থেকে যে দুটো গুরুত্বপূর্ণ কথা আপনাদের উল্লেখযোগ্যভাবে জানাবো সেটা হচ্ছে আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট, এটা অনলাইনে হবে। এরপরে আপনাদের এই যে টার্ম এন্ড এক্সাম, এই টার্ম এন্ড এক্সাম কিন্তু অফলাইনে হবে, এখানে কিন্তু অনলাইনে হওয়ার কোনো জায়গা নেই। আপনারা অনেকে বলছেন যে বইপত্র পাননি, আপনারা বলছেন যে ক্লাস ঠিকঠাকভাবে হয়নি। তো এই জায়গা থেকে টার্ম এন্ড এক্সাম যেন অনলাইনে হয়। তো আপনাদেরকে জানিয়ে দিই, টার্ম এন্ড এক্সাম কিন্তু অনলাইনে হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাদের নোটিশে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে টার্ম এন্ড এক্সামটা হবে ট্র্যাডিশনাল পেন পেপার মোডে, অর্থাৎ আপনাকে এক্সাম সেন্টারে যেতে হবে, সেখানে সশরীরে উপস্থিত থেকে হাতে কলমে পরীক্ষা দিতে হবে। এরপরে যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এই যে পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন, ফার্স্ট ইয়ারের 8টা পেপার, সেকেন্ড ইয়ারের 10টা পেপার, বা কেউ যদি দুটো ইয়ার একসাথে দিতে চায় সেক্ষেত্রে তার পেপার বাড়বে। তো মোটামুটি পেপার অনুপাতে আপনাদের কি হবে না সেইভাবে পে করতে হবে। এবারে কার কত টাকা পে করতে হবে সেটা আমরা এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। এর পরেও কিন্তু যেটা আপনাকে জানার দরকার সেটা হচ্ছে এখানে কিন্তু পরিষ্কার আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বিয়ার অনলাইন ট্রানজ্যাকশান চার্জ। অর্থাৎ ধরুন আপনি এমন একটা প্ল্যাটফর্ম থেকে টাকা পে করলেন, সেখানে হয়তো তার প্ল্যাটফর্ম ফিজ লাগে। সেই জায়গা থেকে এই যে অনলাইনে ট্রানজ্যাকশান হবে, আপনি যে টাকা পে করবেন, আপনার হয়তো প্ল্যাটফর্ম অনুপাতে 20 টাকা, 30 টাকা, 40 টাকা চার্জ বেশি লাগতে পারে। তাই আপনাকে আগে থেকে জেনে নিতে হবে যে কোন প্ল্যাটফর্ম থেকে পে করলে সাধারণত প্ল্যাটফর্ম চার্জ লাগে না। এরপর যেটা আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে বলবো সেটা হচ্ছে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 18/5/2023 তারিখ দুপুর 2টো থেকে। এর জন্য দুটো ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই www.nsoucebdp.com, এছাড়াও আরও একটি ওয়েবসাইট সেটা হচ্ছে www.wbnsou.ac.in। অনেক ছাত্রছাত্রী আপনারা মেসেজ করছেন যে এই লিঙ্ক ওপেন হচ্ছে না। তো হবে না, তার কারণ এটা 18/5/2023 তারিখ দুপুর 2টো থেকে অ্যাক্টিভ হবে, তাই তার আগে আপনারা করলে এটা ওপেন হবে না। এবং এই যে পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 18/5/2023 দুপুর 2টো থেকে, এটা কিন্তু চলবে 25/5/2023 তারিখ পর্যন্ত। এখানে যেটা আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে বলবো সেটা হচ্ছে, দেখুন আপনাদের মধ্যে হয়তো অনেকে বন্ধু বান্ধবীদের কাছ থেকে বা অন্য কোথাও থেকে শুনে থাকতে পারবেন যে ফর্ম ফিল আপের আরও একটা চান্স দেওয়া হয়, তাই আমরা এটাতে করব না, পরের চান্সে করব। আপনাদেরকে বলবো, দেখুন করতে যখন হবে তাই প্রথম চান্সে করে নিন। যদি আপনার আর্থিক দিক থেকে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমি বলবো কোথাও থেকে ম্যানেজ করে নিয়ে প্রথম ধাপেই পরীক্ষার ফর্ম ফিল আপটা করে নিন। এইবারে টাকা পেমেন্টের যে ব্যাপার সেটাও কিন্তু 18/5/2023 দুপুর 2টো থেকে 25/5/2023 দুপুর 2টো পর্যন্ত আপনারা কিন্তু এইভাবে পেমেন্ট করতে পারবেন। আর এখানে যেটা আরও একটা উল্লেখযোগ্যভাবে জানাবো সেটা হচ্ছে আপনাদের অনেকের অভিযোগ থাকে যে 2বার টাকা কেটে নিয়েছে। তো আবার অনেকের টাকা ব্যাক আসে, আবার কেউ টাকা ব্যাক পান না। সেক্ষেত্রে এই যে রিফান্ডের যে ব্যাপার, এটা ইউনিভার্সিটি থেকে এই সুবিধে আছে। ইউনিভার্সিটি যদি 2বার ভুলবশত টাকা কেটে নেয় অনলাইন ট্রানজ্যাকশান যেহেতু, তো সেই জায়গা থেকে সার্ভারের একটা ব্যাপার থাকে, তাই যদি ভুলবশত 2বার টাকা কেটে নেওয়া হয় ইউনিভার্সিটি থেকে কিন্তু রিফান্ডের সুবিধে রয়েছে। কিন্তু এই 2বার টাকা যাতে না কাটে সেটা আপনাকে কিন্তু সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ সবসময় যে রিফান্ড খুব সহজে হয়ে যায় তেমনটা নয়। এই কিছুদিন আগে একজন ছাত্রের সাথে কথা হলো যে তার কিন্তু এখনো পর্যন্ত সে এই টাকা সে ফেরত পায়নি। তো সেই জায়গা থেকে কিভাবে করলে 2বার টাকা কাটবে না সেটা হচ্ছে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে যখন আপনাকে দেখাবে যে ওইদিকে সাকসেসফুল দেখাচ্ছে না, অথচ আপনার কিন্তু এইদিকে পেমেন্ট কেটে নেওয়া হয়েছে, অথচ ওইদিকে সাকসেসফুল লেখাটা শো করছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো রকমভাবেই তাড়াহুড়ো করবেন না, রিফ্রেশ করবেন না, আপনারা ওইভাবেই ছেড়ে দেবেন। ওয়েট করুন, আধ ঘন্টা ওয়েট করুন, 1 ঘন্টা ওয়েট করুন। এখানে কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আপনাদেরকে একদিন পুরো ওয়েট করতে হবে। দেখুন বেশিরভাগ ছাত্রছাত্রীদের পেমেন্ট করার পরেই কিন্তু সাকসেসফুল শো হয়ে যাবে, কিন্তু কিছু ছাত্রছাত্রীদের হয়তো সার্ভার ইস্যুর জন্য পেমেন্ট হয়ে যাবে, টাকা কেটে নেবে, ব্যাংক থেকে মেসেজ চলে আসবে, কিন্তু ওই দিকে আপনি যে পেমেন্ট করেছেন ইউনিভার্সিটি থেকে যে সাকসেসফুল সেটা কিন্তু শো হচ্ছে না। এই রকম অবস্থায় আপনারা তাড়াহুড়ো করবেন না,
পেজটাকে রিফ্রেশ করবেন না, ব্যাক আসবেন না, হোম কি করবেন না, আপনারা ওয়েট করুন, 5 মিনিট ওয়েট করুন, 10 মিনিট ওয়েট করুন, আধ ঘন্টা ওয়েট করুন, 1 ঘন্টা ওয়েট করুন। এখানে কিন্তু বলেছে আপনাদেরকে 1 দিন সেই রকম হলে এর জন্য অপেক্ষা করতে হবে। তারপরে নিশ্চয়ই আপনার কোনো একটা কিছু হবে, হয় আপনার ওই টাকাটা ফেরত আসবে, তাহলে আপনাকে আবার নতুন করে পে করতে হবে, নয়তো ওইটা সাকসেসফুল শো করবে। এইভাবে কিন্তু পেমেন্টের ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে যেটা আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে জানাবো সেটা হচ্ছে এই যে অল্টারনেটিভ মোবাইল নাম্বার। দেখুন ওইখানে ফর্ম ফিল আপ যখন করতে যাবেন আপনাদেরকে তো এনরোলমেন্ট নাম্বার দিতে হচ্ছে, ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে এইখানে যে দেখুন এই যে লার্নার সাপোর্ট সেন্টার কোড, এটা কিন্তু আপনাদের স্টাডি সেন্টার কোড, অর্থাৎ আপনি যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছেন ওই স্টাডি সেন্টারের একটা নাম আছে, ধরুন তাম্রলিপ্ত মহাবিদ্যালয় একটা স্টাডি সেন্টার, এর একটা নির্দিষ্ট কোড আছে, ধরুন B04। তো এইরকম প্রত্যেক স্টাডি সেন্টারে কিন্তু আলাদা আলাদা নিজ নিজ কোড আছে, সেটাই কিন্তু এই লার্নার সাপোর্ট সেন্টার কোড। এই কোড কিন্তু আপনাকে ওইখানে দিতে হবে এবং ওখানে আপনি এই যে ড্রপ ডাউন মেনু পেয়ে যাবেন, অর্থাৎ আপনি ওখানে ক্লিক করলে পরপর নিচে নিচে স্টাডি সেন্টার এবং তার কোডগুলো শো করবে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনাকে তো মানে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হচ্ছে, তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার। দেখুন এই অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে যদি আপনাদের নিজের অল্টারনেটিভ মোবাইল নাম্বার হয় তাহলে দেবেন, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। আর সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাঙ্ক রাখলে হবে না, সেক্ষেত্রে ওই জায়গায় কি করতে হবে, 5টা স্টার আপনাকে দিয়ে দিতে হবে, 5 স্টার, এবং তাহলেই কিন্তু ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু ঠিকঠাকভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে। এবং এই যে 5 স্টার আপনি দিয়ে দিলেন, এর দ্বারা আপনি বুঝিয়ে দিলেন যে আপনার অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটাই অ্যাক্টিভ আছে, সেটাতে কোনো অসুবিধা নেই। তাই পাসওয়ার্ড, ওটিপি কোনো কিছু যদি ইনফরমেশান ইউনিভার্সিটি পাঠায় সেটা যেন ওই রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠায়, এছাড়া আপনার ইমেল অ্যাড্রেস তো আছেই। তো এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ অল্টারনেটিভ মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে দেবেন তখনই যদি আপনাদের মানে নিজের হয়, ওন। আর সেক্ষেত্রে যদি না হয় তখন কিন্তু ওই ঘরটা আপনি ফাঁকা রাখতে পারবেন না, ওইখানে আপনাকে কিন্তু 5 স্টার দিয়ে বুঝিয়ে দিতে হবে যে নো নিড। এরপরে তো আপনাদের ইমেল আইডি দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, তারপরে এবিসি আইডি। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আইডি, যেটা এই বছর থেকে নতুন শুরু হলো। এবং এই এবিসি আইডি কিভাবে ক্রিয়েট করবেন, বিভিন্ন রকম ক্রিয়েট করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা, সেগুলো কিন্তু আমরা সমাধান করে অনেক ভিডিও দেওয়া হয়েছে এই এবিসি আইডি রিলেটেড। যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। এরপরে যেটা আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে জানাবো যে আপনারা যে যে পেপারগুলো পরীক্ষা দেবেন সেই পেপারগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা পেপারের ডান দিকে পাশে দেখতে পাবেন একটা বক্স রয়েছে, সেইখানে কিন্তু আপনাকে টিক দিয়ে পেপার সিলেক্ট করতে হবে। এইবারে এখানে আপনাদেরকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যদি আপনি মনে করেন আপনি তো সমস্ত পেপারে পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে একটা একটা সিলেক্ট করতে গেলে হয়তো কোনো একটা ছাড়া হয়ে যেতে পারে। তাই আপনারা ওখানে প্রত্যেকে সিলেক্ট অল বলে একটা অপশান পাবেন, আপনারা প্রত্যেকে ওই সিলেক্ট অলে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে আর আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে না। যতগুলো পেপার এই বছর আপনি পরীক্ষা দেবেন প্রত্যেকটা পেপার কিন্তু একসাথে শো হয়ে যাবে এবং আপনি কিন্তু তারপরে পে করতে পারবেন। এরপরে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি দেখেন যে আপনার RN শো হচ্ছে বা SN শো হচ্ছে, সেক্ষেত্রে RN যাদের শো করবে আপনাকে ধরে নিতে হবে যে রিনিউয়াল নট ডান, অর্থাৎ আপনার রিনিউয়াল করা নেই। এবং SN যাদের শো করবে সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আপনার স্টুডেন্টশিপ নট ডান। তো সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবেন না। এরপরে যদি সুযোগ দেওয়া হয়, তারপরে যদি 1-2 দিনের জন্য মানে প্রথমে যদি রিনিউয়ালের সুযোগ দেওয়া হয়, তারপরে যদি 1-2 দিনের জন্য আবার ফর্ম ফিল আপ করতে দেওয়া, সেক্ষেত্রে পারবেন, কিন্তু আপাতত এই চান্সে আপনি পারবেন না। এরপরে আপনাদের যেটা উল্লেখযোগ্যভাবে জানাবো সেটা হচ্ছে এই যে আপনি সমস্ত কিছু সিলেক্ট করে দেওয়ার পর যখনই আপনি সাবমিট করবেন, আপনি এটা ভেবে সাবমিট করুন যে সাবমিট করার পরে আপনি কিন্তু আর কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ ধরুন আপনি সাবমিট করলেন, তারপরে মনে করলেন যে আমি একটা পেপার পরীক্ষা দেব না, সেটা তাহলে আমি টিক চিহ্নটা দেবো না, উড়িয়ে দেবো, সেটা কিন্তু আপনি পারবেন না। বা হয়তো আপনি টিক চিহ্ন দেননি দুটো পেপারে, সেইভাবে সাবমিট করেছেন, তারপরে মনে হয়েছে যে আপনি একটু ব্যাকে এসে আবার দুটো পেপার সিলেক্ট করবেন, এইভাবে কিন্তু আপনি পারবেন না। তাই সাবমিট করার আগে আপনাকে মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা সেটা দেখে নিয়ে আপনাকে কিন্তু
সাবমিট করতে হবে। এখানে যেটা আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে সেটা হচ্ছে এই যে আপনারা পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন, পে করবেন, সেই পেমেন্ট করার পর আপনারা যে পেমেন্ট হলো সেই ট্রানজ্যাকশান আইডি সেটা কিন্তু আপনাদেরকে নোট ডাউন করে নিতে বলা হয়েছে। যদিও এটা লাগে না, তবুও ভবিষ্যতে কখন কি হয় সেটা ভেবে নিয়ে আপনাদের কিন্তু যেহেতু বলেছে এটা আপনারা নোট ডাউন করে নেবেন। এরপরে এইখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে যে পেমেন্ট সাকসেসফুল। এই পেমেন্ট সাকসেসফুল শো হয়ে গেছে মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার কিন্তু পেমেন্ট ঠিকঠাকভাবে ওইখানে দেওয়া হয়েছে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ড্যাশবোর্ডে চলে আসতে হবে এবং ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম এখানে ক্লিক করে আপনার এই যে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট ডিটেলস একটা চালান সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে প্রিন্ট আপনি করে নিতে পারেন, নয়তো আপনি স্ক্রিনশট নিয়ে আপনি ক্রপ করে মোবাইলে সেভ রাখতে পারেন। প্রিন্ট করার দরকার পড়ে না, আপনি এমনি ডাউনলোড করে নিয়ে আপনি মোবাইলে সেভ করে রাখবেন। যদি ভবিষ্যতে দরকার পড়ে সেক্ষেত্রে তখন আপনি প্রিন্ট আউট করে নেবেন। এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।